নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছির আসন। এই আসনে প্রার্থিতা গত ৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। নওগাঁর মোট ৬টি আসন, ৬টির মধ্যে নওগাঁ ৩ আসনে যিনি প্রার্থিতা হিসাবে নাম ঘোষণায় এসেছেন তিনি হলেন ফজলে হুদা বাবুল। এই মুহূর্তে এই মহাদেবপুরের এই স্থানীয় বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই আসনের যে প্রার্থী নতুন করে পুনর্বিবেচনার দাবিতে আজকের এই বিক্ষোভ, মানববন্ধন এবং সড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন। এবং আমরা দেখছিলাম জেলার এবং আশপাশের মহাদেবপুর সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে অগণিত নারী পুরুষের একটি বিএনপির নেতাকর্মীদের সমাবেশ ছিল। এবং সমাবেশে বক্তারা যে বিষয়টি বলছেন যে দীর্ঘদিন ধরে এই আসনের রাজনৈতিক একটি সুনাম রয়েছে। বিগত দিনে এই আসনের সাংসদ ছিলেন সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী, যিনি আসনটিকে দীর্ঘদিন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তুলেছিলেন। বিগত ২০১৮ সালের নির্বাচনের এই আসনে আক্তার হামিদ সিদ্দিকীর সন্তান পারভেজ আরবিন সিদ্দিকীকে ঘোষণার দাম দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী ধাপে এবার এসে সেটার পরিবর্তন হয়েছে। এবং এই পরিবর্তনের জন্য তারা বলছেন যে এই আসনে আক্তার হামিদ সিদ্দিকীর কারণে এই আসনটি অত্যন্ত শক্তিশালী একটি দুর্গ ছিল, কিন্তু নতুন করে নতুন প্রার্থী আসার কারণে এই বিএনপির রাজনৈতিক যে অবস্থান তা অনেকটাই দোদুল্যমানতায় পড়বে, নেতাকর্মীর একটা সংজ্ঞায় পড়বে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পারভেজ আরবিন সিদ্দিকীর হাতে ধানের শীষের প্রতীক উঠাই দিলে ইনশাল্লাহ মহাদেবপুর বোতলগাছিবাসী বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে জয়যুক্ত করে সংসদে মহাদেবপুরের নির্বাচিত আসনের সুযোগ্য প্রার্থী জনি ভাইকে বিতাড়িত করা হয়েছে, যাতে জনি ভাই পাই। এই জন্যই আমরা সবাই উপস্থিত হয়েছে, যাতে এই আসনটিকে জনি ভাইকে ফিরে দেওয়া হয়। ডেপুটি স্পিকার সবসময় মানুষের জন্যই কাজ করে গেছেন, ওনার ছেলেও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা জনিকে চাই, জনিকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। কেন্দ্রকে অনুরোধ করতে চাই জনিকে নিমিশন দেওয়া হোক। সে গুলির মুখে মামলার মুখে এবং সে জীবনের ঝুঁকি রেখে আগামী 18 সালে ভোট করেছে। আজকে কেন তাকে টিকিট দেওয়া হবে না বিএনপির পক্ষ থেকে? মহাদেবপুর বদলগাছির মোট 18টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার প্রায় 3,40,000। আগামী নির্বাচনে ইতিমধ্যে কিন্তু ভোটারদের ভিতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং ভোটাররা একটা প্রত্যাশিত ভোটের যে রায় তা দেওয়ার জন্য কিন্তু একরকম অপেক্ষায় রয়েছেন। নওগাঁ মহাদেবপুর থেকে এবার রকি, সময় সংবাদ।